শত শত শহীদের রক্ত শহীদ তোমায় ভুলিনি, শত শত শহীদের রক্ত। সবাই পাশে
স্বাধীনতা কবি অনিমেষ সূত্রধর। পতাকা তুললে একটা কেক দিয়ে ছেড়ে দিলি, আজ পেট ভরে দুটি ভাত পাবুনি। তোদের কেমন স্বাধীনতা। রাগে গড়গড় করতে করতে কথাগুলো বলেছিল হারান বাগদি। সৎপুরুষের চাষের জমি খেয়ে নিল কারখানা আর রেল। ডাকসাইটে নেতা কালীপদ বুঝিয়েছিল এ হলো দেশের কাজ। হারান বাগদি ভাঙা ঘরের দাওয়ায় বসে ভাবে, দাদাটা ইংরেজের গুলি খাইয়া মরেছিল, বাপটা কতবার ইংরেজের জেল খাইলো, সেটাও তো ছিল দেশের কাজ। তোর বাপটা কেনই মরল, কেনই মরল, টিভির ওদের না খেতে পেয়ে। তোদের কেমন স্বাধীনতা। হারান বাগদি ছিল পড়ান, বয়স 6 কি 7। কাল থেকে উপোস, ভোর হওয়ার আগেই খিদে তাকে জাগিয়ে দেয়। হারান বলে, এত সকাল সকালে উঠে পড়লি? পরাণ বলে, বাপ খুব খিদে পেয়েছে। হারান বেলা থেকে একটা কঞ্চি ভেঙে পরাণের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটাতে পতাকা লাগিয়ে ছুটে যা, হুই মাঠে। যেখানে বাবুরা পতাকা পেয়েছে, স্বাধীনতা পালন করছে, শিক্ষা নেই। পরাণ বলে, খিদেই পেট জ্বলছে বাপ, ওখানে গেলে খেতেই দিবে। হারান বলে, সব দিবে, কেক দিবে, মিষ্টি দিবে। হারান পরাণের দিকে এক দৃষ্টে চেয়ে বলে, ভাত দিবে, কাল থেকে যে ভাত খাই নাই। হারান বলে, সব দিবে, ছুটে যা। ভাতের লোভে ছুটতে ছুটে পরাণ। হারান কাটারি হাতে দাওয়ার পাশে গিয়ে ঝোপ জঙ্গল কাটে। স্বাধীনতা সংগ্রামী বাবা ও দাদু শীতে ফলকটি পরিষ্কার করে, কাকু পুকুরের নিষ্ঠা জল দিয়ে ধুয়ে দেয়, ফুল দেয়, গায়ে বয়ে টপ টপ করে জল পড়ে। বলে, কিসের লাইগা তোরা মরতে গেছিলি, কিসের লাইগা? দেখ বাপ দেখ, তোর লাঠিটা ভাতের লেগে ঠাই গায়ে রয়েছে বাবুদের দৌড়ে। তোরা এনেছিস স্বাধীনতা আর ওরা লিখছে পকেট লুটে। তোরা কি স্বাধীনতা আনলি রে বাপ? পিছন থেকে পরাণ বাঁকে, বাপ। হারান ঘুরে রেখে পরাণের হাতে বলে, পেয়েছিলাম না, কেক দিবে, মিষ্টি দিবে। মিষ্টি দেয় নাই বাপ, বললো মিষ্টি তোদের লেগে নয়, বাবুদের লেগে। বলে পরাণ বাপকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরাণ বলে, ভাত গাইছে কিন্তু দিলেক নাই। বললো, ভাত তোদের লেগে নয়, বাবুদের লেগে। কি বাবুদের ফিষ্টির ভাত দিলে কম পড়ে যাবে। বলে বাপকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অভিমানী। সূর্য তখন মধ্য গগনে, বাবারা বসেছে ভাতের থালায়। পরাণ চোখ মুছে বাপকে বলে, গরম ভাতে কি সুন্দর গন্ধ, তাই না রে বাপ? सारे जग में कहीं नहीं है दूसरा हिंदुस्तान, दूसरा हिंदुस्तान, दूसरा हिंदुस्तान।
एक दुल्हन ये दुनिया, एक दुल्हन दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, ये मेरा इंडिया। I love my India, I love my India। ঝিলের পরাণ ডলে কোথায় বাড়ি ওই পাহাড়ে কি আছে সেটা দারুণ কুয়োটা আর কিছু দেশ বেলায় পড়াশোনা কেউ করি না স্কুল আছে নাই তো কাছে কত দূরে অন্তরে মাস্টার কথা মুখে একটা স্কুল চলে বলে নালে বাবা আছেন সঙ্গে গেছেন মা কোথায় লোক সব যায় সংসার চলে দিকতে পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি গেলে ডাক্তারখানা ডাক্তার না অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক পূজা পার্বণ সুদিন সার্বণ হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন ওই কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপর জেলে পুরে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধু পাস ভাতের গন্ধে ছমাস গন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে নমস্কার সাধন করে দেশ কবি বিকাশ দাস মুচ্ছে মানুষ ক্ষুধার জ্বালায় ভাসছে চোখের জলে
শহীদের জ্বলছে আগুন, ছুটছে দলে দলে। বেকার যুবক দিতে মারা, নেই বুঝি তার দাম। ফাঁসির দড়ি পড়ছে গলায়, হাজার ক্ষুদিরাম। অস্ত্র ধরে ফাঁসির রানী, লিপ্ত করে ভয়। মাতাঙ্গে মাতুক আবার বিশ্ব জগৎময়। নজরুলের দেশের বাসী বাজুক রোদ্রু তেজে, রবি ঠাকুরের গানের ভেলা উঠুক আবার সেজে। বিবেক জ্বালা বিবেক আনন্দ, থাকুক আলোর রেশ। নেতাজি তুমি ওরাও ভেজা, স্বাধীন করে দে। নাম পাশের বাড়ি কাঞ্চন লোকের লেখা। আজকে না গো পাশের বাড়ি হয়নি কিছু রান্না, খেলতে গিয়ে শুনতে পেলাম তাদের কোনো কান্না। সারাটা দিন না খেয়ে সব ক্ষুধার জলে মরে, এমন কিছু নাই যে যাদের খাবার মতো ঘরে। আমরা তো মা খেয়ে গিয়ে বসতে আছি সুখে, দাও না গো মাছ খাবারটা আমাদের মুখে। আমার নাম কাজী শেখ। আমি একটি কবিতা এলো, কবিতার নাম আদর্শ ছেলে, কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবি।